আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালে উঠে যেটা করি, আগে ফ্রেশ হয়ে তারপরে কিছু বাদাম আর একটু খেজুর খেয়ে নিই। তো সেটা আগে সবাই আমরা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরে রান্না করব। সকালে নাস্তাটা করার পর থেকে হচ্ছে ভিডিওটি শুরু করেছি। তো রান্না করার আগে ভাবছিলাম যে আমি এই পটগুলো হচ্ছে হাতে এঁকেছি। এটা হচ্ছে চা খাওয়ার যে পটগুলো থাকে মাটির, সেগুলোকে আমি একটু ডিআইওয়াই করে নিয়েছি। হাতে করে একটু রং দিয়ে সাজিয়েছি। তবে যখন সাজিয়েছি তখন আর ভিডিওটা করা হয়নি, কারণ ভেবেছিলাম যে দেখতে ভালো লাগবে কি না, কতটা সুন্দর লাগবে, এ কারণেই হচ্ছে আর হাতের কাজটা ওই সময় আর ভিডিও করা হয়নি। তো করার পরে দেখতে ভালো লাগছিল, তাই চিন্তা করলাম যে এখন যেহেতু সিকা বানিয়ে একটু ঝুলিয়ে রাখবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছু কিছু সময় আছে সামান্য ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অসাধারণ কিছু তৈরি করা যায়। দেন সেখানে থাকতে হবে নিজের কিছু চিন্তা, সামান্য শ্রম এবং নিজের সুন্দর হাতের ছোঁয়া। শোপিসটাকে সাজানোর পরে, শোপিস বললাম আর কি, যাই হোক, ওটা যখন হাতে কাজ করেছি এটা শোপিসই হয়ে গেল। তো সেটাকে ঝুলিয়ে নেওয়ার পরে আমি ঘরের বেডরুমগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে দুপুরে রান্নাতে চলে যাব। দুপুরে রান্না শেষ করে তারপরে বিকালে সন্ধ্যার কিছুটা আগে আর কি একটু বাইরে বের হয়েছিলাম সংসারের জন্য কিছু কেনাকাটা করার জন্য, আর এটা খুবই প্রয়োজন ছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে কি কিনেছি আর কোথা থেকে কিনেছি সেটা দেখার জন্য আমার সাথে থাকেন। যদি আমি আগে শপিং ভিডিওটা শেয়ার করি তাহলে ভিডিওটা কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে, কারণ ভিডিওটা যেহেতু সিরিয়ালভাবেই করা সকাল থেকে রাত পর্যন্ত। তো আগে যদি শপিং ভিডিওটা শেয়ার করি তাহলে কিন্তু রাত থেকে ভিডিওটি শুরু হবে। এ কারণে হচ্ছে যখন সকাল থেকে যখন ভিডিওটি শুরু করেছি, চিন্তা করলাম তখন থেকেই হচ্ছে ভিডিওটা দেখানো শুরু করি। তো তাই শপিং ভিডিওটা লাস্টে করেছি, এজন্য লাস্টেই দেখানো হচ্ছে আর কি। তো আমি এখানে স্পাইসি জারটা পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে যে মশলাগুলো রাখি সেই মশলাগুলো এক এক করে রেখে দিচ্ছি। আর এখানেও হচ্ছে সব সময় রান্না করার জন্য আমি স্পাইসি জারটাতে লবণ রাখি, হলুদ রাখি, মরিচের গুঁড়া রাখি আর কিছু আস্ত জিরা রাখি। এটা আমার সব সময়ের জন্য রেগুলার লাগে, এ কারণে হচ্ছে এগুলাই আমি হাতের কাছে হিসাবে এই স্পাইসি জারটাতেই হচ্ছে রেখে দেই। জারটাকে আমি সব সময় রান্না শেষ করে একদিন দুদিন পর পরই পরিষ্কার করে রাখি। তবে এটা যখন ডিপ ক্লিন করি তখন হচ্ছে এর যে মশলাগুলো রেখেছি এই মশলাগুলো শেষ হওয়ার পরে আমি তারপরে হচ্ছে এটাকে ডিপ ক্লিন করি। আর ডিপ ক্লিন করার পরে আবারও এভাবেই রিফিল করে রাখি। আর এর প্রতিটা মশলার ভিতরে আমি এক একটা করে এভাবে স্পুন রেখে দেই, কারণ শুধু এটা না, আমার এখানে এই যে কাঠের অর্গানাইজারের ভিতরে যে স্পাইসি জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে প্রতিটা বক্সের ভিতরেই কিন্তু শুধু দারচিনি থাকে যেটাতে, সেটা ছাড়া সব জারগুলাতে এক একটা করে স্পুন রাখা আছে। কারণ আমার কাছে একটা মশলার চামিচ আরেকটা মশলার ভিতর দিতে ভালো লাগে না। সাধারণত হলুদের চামিচটা যদি আমি লবণের ভিতর দিই তাহলে কিন্তু লবণটা হলুদ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তবে শুধু এই মশলার ক্ষেত্রে না, আমার কিন্তু ডাল, চাল, তারপরে হচ্ছে সুজি, আটা, ময়দা যাই বলেন না কেন, প্রতিটা জিনিস আলাদা আলাদা করে রাখা, আর প্রতিটা জিনিসের ভিতরে কিন্তু আলাদা করে মেজারমেন্ট কাপ দেওয়া আছে। কোনোটার ভিতর থেকে কোনোটা নিয়ে ব্যবহার করা লাগে না, যে বক্সটাই খুলি সেটার ভিতরেই হচ্ছে মেজারমেন্ট কাপ দেওয়া আছে। এতে করে কিন্তু কাজ সহজ হয়ে যায় আর জিনিসও ভালো থাকে। দেখবেন লবণের ভিতরে হলুদের চামচটা দিলে লবণটা হলুদ হয়ে যাবে, আর বর্ষার দিনে কিন্তু একটা মশলার চামিচ আরেকটা মশলার ভিতর দিলে কিন্তু সেই মশলাটা অন্য মশলার ভিতরে মিক্সড হয়ে যায়। এতে কিন্তু বৃষ্টির দিনে মশলা ভালো থাকে না। কাজ কিন্তু একটা আর্ট। আমরা মেয়েরা সবাই চাই একটা সুন্দর সংসার হোক এবং সেই সংসারটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকুক। তেমনি ঘরের প্রতিটা জিনিস যদি এরকম গোছানো থাকে তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়, সেই সাথে মনে অন্যরকম ভালো লাগা কাজ করে।
যাই হোক, কাজ নিয়ে অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। এটা হচ্ছে আমি যেভাবে যেটা করি আর কি, সেটাই বলেছি। তবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে যে জিনিস রাখতে পছন্দ করেন বা ব্যবহার করতে পছন্দ করেন সে সেভাবেই করবে। আজ দুপুরের রান্নার মেনুতে রয়েছে হাঁসের মাংস রান্না এবং ঢেঁড়স ভাজি। হাঁসের মাংসটা আমি সকালে নাস্তা করার পরে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি ঘরের অন্যান্য কাজগুলো করেছি। এখন হচ্ছে রান্নার জন্য যে কাটা কুটাটা বাকি ছিল সেটা করে নিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কেটেছি আর হচ্ছে মাংস রান্না করব, যে আলুটা দিব সে আলুটা কেটে নিচ্ছি। কিছু কিছু মাংস আছে দেখা যাচ্ছে আলু না দিলে শুধু মাংসটা যদি ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, যেমন গরুর মাংসটা, আবার হচ্ছে হাঁসের মাংসটা। গরুর মাংসটাতে আলু দেওয়া যায় কিন্তু হাঁসের মাংসটাতে যদি না দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে। তবে এটা আর করতে পারি না। আমাদের বাসার সবাই মাংসের ভিতরে আলুটা কম বেশি পছন্দ করে, তবে আলিফ অনেক বেশি পছন্দ করে। তো আলিফের জন্য মাংসের ভিতরে কখনোই আলু না দিয়ে রান্না করতে পারি না। আলুগুলাকে কেটে তারপরে হচ্ছে পানিতে একটা পাত্রে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর এদিকে আমি অফ ক্যামেরায় ঢেঁড়সগুলো কেটে ভাজিও করে নিয়েছি। আর মশলাটাও আমি অফ ক্যামেরাতে করেছি। মশলা আজ আমি ফ্রিজ থেকে বের করে নিই, কারণ চিন্তা করেছি হাঁসের মাংসটা যখন রান্না করব আজকে মশলাটা তখন করে নিব। কারণ দেখবেন যে মাংসটা যখন রান্না করা হয় যদি তখন ওই মশলাটা করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা একটু অন্যরকম আসে। এটা চিন্তা করেই হচ্ছে আজ ফ্রিজ থেকে কোনো মশলা বের করিনি। মশলাটা আমি আজ এখন করে নিয়েছি। তো মশলাটা করার ক্ষেত্রে আমি হচ্ছে কিছু পেঁয়াজ, আদা, রসুন আর আস্ত জিরা দিয়েই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো যা থাকে আর কি এগুলো এক এক করে দিয়েছি। আর মশলাটা কিছু সময় কষানোর ক্ষেত্রে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়েছিলাম। তারপরে আবার যখন হাঁসের মাংসটা দিয়েছি ওর উপরে আবারও একটু হলুদ আর লবণ দিয়েছি, কারণ হলুদে কিন্তু কালার আসে আর লবণটা যদি মাংসে মাখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লবণের স্বাদটা ঠিক থাকে আর কি। এ কারণে মাংসতেও আমি লবণ দিয়েছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে তার ভিতরে হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে দেখবেন কড়াইতে কিন্তু মাংসর গা থেকে একটু পানি ছাড়ে, তো সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি কষানোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে আরও কিছুটা পানি দিয়েছিলাম মাংসটাকে নরম করার জন্য। তো সে পানিটাকেও শুকিয়ে মাংসটাকে বেশ কিছু সময় কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা যখন দিব তার কিছু সময় আগে হচ্ছে আলুগুলা দিয়ে দিয়েছি। আলুগুলা দিয়ে মাংসটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। আমার ভিডিওতে আনবক্সিং ভিডিও খুব কমই দেখায়, আজকে একটা ভিডিও শেয়ার করছি। এখানে কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি। একটা ফ্রাই প্যানের সেট কিনেছি। আমার একটা ফ্রাই প্যানের খুব প্রয়োজন ছিল, সেটা যে সাইজের ফ্রাই প্যানটা কিনতে চেয়েছিলাম তবে সেই সাইজের ফ্রাই প্যানটা এর ভিতরে পাইনি, ওর থেকে একটু ছোট পড়েছে। যদিও সেই ফ্রাই প্যানের সাইজটা ছোট পড়ার কারণে আবারও একটা ফ্রাই প্যান এক্সট্রাভাবে কিনতে হবে। তবে চেয়েছিলাম হয়তো এর ভিতরে সেই সাইজের ফ্রাই প্যানটা পাবো, তবে পাইনি। ওইটা কিনতে যেয়ে হচ্ছে এই সেটটা কেনা হয়েছে। যদিও সবগুলো একসঙ্গে তো ইউজ করা হবে না, যেটা সবসময় অফিস করব সেটাকে বাইরে রাখবো, বাকিগুলো হচ্ছে অল শোকেসের ভিতরে তুলে রাখবো, যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে ব্যবহার করব। আরেকটা কথা, আমার আগের যে ভয়েসটা ছিল সেটা হচ্ছে সুস্থ অবস্থায় ছিল, ভয়েসটা কমপ্লিট করতে পারিনি, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এ কারণে ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে। আর অসুস্থ অবস্থায় আমার ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে, আর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। তাই আপনারা সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।